জিহ্বা, আমরা যেটা জিহ্বা বলে আঞ্চলিকতায়, সেটার প্রমিত উচ্চারণ করতে গিয়ে দেখা যায় অনেক সময় স্টুডেন্টরা বলে জিওভা, জিওভা বলে, কিন্তু আসলে এটার উচ্চারণ জিওভা না, এটার উচ্চারণ হবে অন্য কিছু। চলো আমরা দেখে নিই যে এই শব্দগুলোর উচ্চারণ অ্যাকচুয়ালি কী হয়। নিয়মটা হচ্ছে, জাস্ট একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে যদি শব্দ দেখতে পাও যে শব্দটির মধ্যে হয় বা আছে, কি বলেছে বলো, যদি দেখতে পাও হয় বফলা আছে, তাহলে মনে রাখবা দুটো প্যাটার্ন কাজ করে। তাহলে হয় বফলা থাকলে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে ও ভ, আর একটা হচ্ছে রস্যু ভ। প্রশ্ন হচ্ছে কখন ও হবে এবং কখন রস্যু হবে এই হয় বফলা থাকলে। জাস্ট একটা বিষয় মনে রাখবা আজকে থেকে, যদি সামনের উচ্চারণটা অ অথবা আয়ের মতো হয় তাহলে তুমি ও দিবা, আর যদি রস্যই কিংবা দীর্ঘই, কি বলেছি, রস্যই কিংবা দীর্ঘই যদি থাকে তাহলে তুমি অবশ্যই তুমি দিবা হচ্ছে রস্যু দিবা। আবার বলছি, হয় বয় থাকলে দুটো ঘটনা ঘটবে, হয় ও ভ নাহলে রস্যু ভ। প্রশ্ন হচ্ছে কখন ও কখন রস্যু, ঠিক তার আগের সাউন্ডটা যদি অ বা আয়ের মতো পাও তাহলে সেখানে হবে হচ্ছে ও, আর যদি রস্যি বা দীর্ঘের মতো সাউন্ড পাও তাহলে দিবা কি, উ দিবা। চলো আমরা যাচ্ছি। জিহ্বা যাওয়ার আগে আমি যাব হচ্ছে আহ্বান। দেখো সহজ একটা উদাহরণ লিখছি, আহ্বান, যেটা আমরা উচ্চারণ করি আহ্বান, ভুল উচ্চারণ করি, শুদ্ধ উচ্চারণ কি, আ আছে, আমি আ দিয়ে দিলাম। হয় বফলা আছে, তাহলে হয় বফলা থাকলে কি হয়, ও ভ অথবা রস্যু ভ। প্রশ্ন হচ্ছে এখানে দেখো এর আগে কি আছে, এর আগে আ আছে, কি আছে দেখো, এর আগে হচ্ছে আ আছে, এই যে আ, তাহলে আ থাকলে কি দিব, আ থাকলে আমরা অবশ্যই দিব হচ্ছে ও দিব, এই যে ও দিয়েছি। এরপরে কি হবে, আরেকটা ভ আসবে, সাথে কি আছে, কার আছে, সাথে কি আছে, ন আছে, আহ্বান আটকাচ্ছে, কি হবে, হসন্ত। আমি লিখলাম জিহ্বা, তোমরা অনেকে জিহ্বা বলো, না ভুল। দেখো জি, তাহলে যা আছে আমি তা লিখে ফেললাম। এখন খেয়াল করে দেখো উচ্চারণ কি, জি জি, তাহলে জি মানে কি, রস্যই, তাহলে কি দিবা, ডেফিনেটলি রস্যু দিবা। এই হচ্ছে জিহ্বা, কার আছে আমি কার দিলাম। ক্লিয়ার? এরকমভাবে আরও অনেক শব্দ আছে, যেমন আমি বললাম বিউভল, লিসেন কি বলেছি, আমি বলেছি বিউভল, আমরা বিহব্বল বলি, তাহলে কি হবে, এই দেখো বি ই আছে, তাহলে অবশ্যই কি দিবা, রস্যু দিবা, এই ভ দিবা, আর লয় হসন্ত, বিউভল। ঠিক সিমিলারলি আমি লিখলাম হচ্ছে গহ্বর, যাকে আমরা অনেকে বলি কি, গহব্বর। আচ্ছা দেখো, তাহলে গ আছে, আমি গ দিলাম, রাইট, গ দিলাম। এবার আসো দেখো গ, এখানে দেখো এর কোনো কার নেই ভাইয়া, কার নেই মানে কি আছে বলো তো, সরি, কার নেই মানে হচ্ছে আ আছে, অ আছে, কি আছে, অ। তাহলে এখানে হবে কি দেখো, এটা হবে হচ্ছে ও অ্যান্ড ভ পাবো, কোনো কার নেই এখানে, শুধু হচ্ছে গহ্বর, কি লিখেছি, গহ্বর। তাহলে আবার বলছি, নিয়মটি হচ্ছে কোনো শব্দের মধ্যে হয় বা ফলা দেখতে পেলে আমি থেমে যাব, দুটো ঘটনা ঘটবে, একটা হচ্ছে ও ভ এবং আরেকটা হচ্ছে রস্যু ভ। মনে রাখবে ওই হয় বা ফলার সামনে যদি দেখি অ অথবা আ আছে তাহলে অবশ্যই আমরা দিব হচ্ছে ও দিব, আর ই মানে রস্যু বা দীর্ঘ ই, মনে রাখবা ই থাকলে তার আগে দিব হচ্ছে, তারপরে দিব হচ্ছে রস্যু দিব। ক্লিয়ার?